নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। পান্থনিবাস ডুয়ার্সে এসেছে আজ দশমী। গতকাল প্রায় সারাদিনই বৃষ্টি পড়েছে, তাই একটু ভয় ছিল আজকে কি হবে। আজকে মনে হয় না আর হবে। আকাশ একদম পরিষ্কার, পাহাড়গুলো সুন্দর দেখা যাচ্ছে। এই পাহাড়ের টানেই তো বারবার ছুটে আসা ডুয়ার্সে। কাঞ্চনজঙ্ঘাও একদম স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। জানি না ক্যামেরায় ধরা পড়ল নাকি। চলে এলাম ব্রেকফাস্ট করতে। আপনার পান্থনিবাস ডুয়ার্সে পুজোর 4 দিন 3 বেলা করে খাওয়া। তাই এই পুজোর 4 দিন কি খাবো সেটা নিয়ে আর ভাবতে হয় না। তবে পুজো চলে গেলেও পান্থশালা আছে। ভীষণ সুন্দর লাগছে চা বাগানগুলো এখান থেকে। পুজো আসছে আসছে সেটাই ভালো, আসতে না আসতেই ফুরিয়ে যায়। দেখতে দেখতেই আজ দশমী হয়ে গেল। এই বছর পুজোয় পান্থনিবাস ডুয়ার্সে আমরা 2 দিন কাটাচ্ছি, নবমী আর দশমী। দশমীতে এখানে থাকার কারণ একটাই, এইখানে মাকে বিসর্জন দেওয়া হয় মূর্তি নদীতে। সেটাই দেখার জন্যে আমরা পুজোর শেষের দিকটায় এখানে চলে এসেছি। প্রথম 2 দিন সপ্তমী আর অষ্টমী কলকাতায় কাটিয়েছি। দশমীর পুজো হচ্ছে এখন, তারপরে সিঁদুর খেলা হবে, তারপরে লাঞ্চ করে আমরা বিসর্জনে বেরাবো। এইখানে কিছু বলতে বলা হয়েছিল, খুব একটা ভালো তো বলতে পারি না, যতটা হলো। এইবার পান্থনিবাস ডুয়ার্সে এসে আমি খুব খুশি। আমার এখানে অনেক খুদে সাবস্ক্রাইবার্স পেলাম। ভীষণ সুন্দর সাজিয়ে গুছিয়ে কথা। আমি হচ্ছি মা চণ্ডী এবং শ্রী জগন্নাথের ভক্ত। ওইখানে পুজোয় তুমি একমাত্র? আমি হচ্ছি একমাত্র খুদে যে এখানে কাজ করছে, তো বাকি সবাই খেলছে। এবার আমি এখানে পড়ে থাকি কারণ আমার ভগবানকে খুব ভালো লাগে। বড় হলে আমি ভাবছি যে মাইথোলজি নিয়ে বেশি কাজ করব। খুব ভালো। আর পুরো এই আমাদের যে রিলিজিয়ান, আমাদের যে সংস্কৃতি, যে পুরো এদেরকে আমি সংরক্ষণ করার চেষ্টা করব। কারণ আস্তে আস্তে আমাদের যে রিলিজিয়ান ওটা মানে কি বলা যায়, জলের তলায় চলে যাচ্ছে। মানে আস্তে আস্তে ওটা হারিয়ে যাচ্ছে, তো সেটাকে সংরক্ষণ করারই আমার দায়িত্ব।
মানে আমার মানে ইচ্ছা, কারণ দেখা গেল তো 40 বছর পর ওটা নেই। এবারে আমার ইচ্ছা হচ্ছে ওটাকে ওটাকে টু কিপ দ্যাট থিং, মানে সংরক্ষণ করা। বেশ ভালোই কাটছে পুজোর শেষে দুদিন এইখানে পান্থনিবাস ডুয়ার্সে। এইখানকার খুদেরা সত্যি খুব ট্যালেন্টেড। গতকাল দেখিয়েছিলাম আপনাদের এইখানে বসে আঁকো প্রতিযোগিতা হয়েছিল, তো এইরকম সব সুন্দর সুন্দর পেন্টিংস উপহার পাওয়া গেছে। এই জাস্ট দশমীর পুজো শেষ হলো, এইবার মাকে বরণ করার পালা। আপনাদের মধ্যে যদি এই ট্যালেন্টটা থাকে তাহলে অবশ্যই চলে আসবেন পান্থনিবাস ডুয়ার্সে পুজোর সময়।
মাকে বরণ করা, তারপরে সিঁদুর খেলা শুরু হবে। এইবার কিছু ফটোগ্রাফসের পালা, তারপরে চলে যাব লাঞ্চ করতে। দশমীর লাঞ্চ আর ডিনারে আজকে বিশাল আয়োজন, আর খাবার এখানে খুব সুস্বাদু, খুব ভালো হয়েছে। একটু বেশি খাওয়া হয়ে গেল আজকে, আর উপরে যাচ্ছে না, আর কিছুক্ষণের মধ্যেই বিসর্জনে বেরানো হবে। পাপিয়ারা ব্যস্ত রিলস বানাতে, আমি একটা সেপারেট ভিডিও বানাবো বিসর্জনের উপর। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।